প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জ্যামিতি বিষয়ে জানার জন্য আমাদের প্রথমেই জানতে হবে কোণ বিভিন্ন রকম হয়ে থাকে। তো সেইগুলো সম্পর্কে আমরা আগে আলোচনা করব। কোণের ক্ষেত্রে আমরা আগে দেখে নিই দুই ভাগে ভাগ করা যাচ্ছে মাপের ভিত্তিতে ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে। যে মাপের ভিত্তিতে বলছি এই মাপের ভিত্তিতে কোণকে মূলত 4 ভাগে ভাগ করা যায়, যথা সূক্ষ্ম কোণ, 2 স্থূল কোণ, 3 সমকোণ, 4 সরল কোণ, ও আরেক প্রকার কোণ রয়েছে যা প্রবৃদ্ধ কোণ নামে পরিচিত। আমরা প্রথমে এই 5টি কোণ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসব সূক্ষ্মকোণের ক্ষেত্রে। সূক্ষ্মকোণ সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমরা দেখি যে কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রির কম তাকে সূক্ষ্মকোণ বলে। ছবিটা মোটামুটি এরকম হবে। প্রথমে আমরা একটা সরলরেখা টানবো, তার উপরে একটা কোণ তৈরি করব আরেকটি সরলরেখা দিয়ে। এটি মনে করি 60 ডিগ্রি। এই কোণটি হচ্ছে সূক্ষ্মকোণ, কারণ এই কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণের থেকে কম। পরবর্তীতে আসব স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম তাকে বলা হবে এই সূক্ষ্মকোণ। মানে এটা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে। মোটামুটি ছবিটা এরকম হবে, হয়তো এটা 120 ডিগ্রি। এই কোণটিকে আমরা বলবো স্থূলকোণ। এরপর আসবো সমকোণ।
সমকোণের ক্ষেত্রে যে কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে বলা হবে সমকোণ। আমরা এরকমভাবেও বলতে পারি যে একটি সরলরেখার ওপর যদি একটি লম্ব আঁকি, লম্বের উভয় দিকে যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণ দুটির মান যদি একই হয় তখন সেই ধরনের কোণকে বলা হবে সমকোণ। যেমন একটি সরলরেখার উপর আমরা একটা লম্ব এঁকেছি, যদি এদিকেও 90 ডিগ্রি হয় এবং এদিকেও 90 ডিগ্রি হয় তাহলে উভয় কোণই হচ্ছে সমকোণ। সংজ্ঞার ক্ষেত্রে হবে যে কোণের মান নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাকে সমকোণ বলা হয়। পরবর্তীতে আসব সরল কোণ। সরল কোণ সম্পর্কে আমরা আগে দেখে নিই। যদি দুটি বিপরীত রশ্মি পরস্পর এসে, এগুলো দুটো বিপরীত রশ্মি মিলিত হয়ে তাদের প্রান্ত দেশে একটি বিন্দুতে মিলিত হওয়ার পর তাদের প্রান্ত দেশে যে কোণ উৎপন্ন করে তখন তাকে বলা হয় সরল কোণ, যে কোণের মান 180 ডিগ্রি। তাহলে আমরা সংজ্ঞায় লিখতে পারি যে দুটি বিপরীত রশ্মি তাদের প্রান্ত দেশে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। অর্থাৎ দুটো সমকোণ মিলিত হয়ে একটি সরল কোণ তৈরি হয়। 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি বা এক সরল কোণ। এমন পরবর্তীতে আসব প্রবৃত্ত কোণের ক্ষেত্রে। প্রবৃত্ত কোণ কাকে বলে? যে কোণ 180 ডিগ্রির বেশি কিন্তু দুই সরল কোণের থেকে দুই সরল কোণ অর্থাৎ 360 ডিগ্রি থেকে কম
সেই কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা মাপ অনুযায়ী 5 প্রকার কোণ সম্পর্কে জানলাম। কি? এক হচ্ছে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সরল কোণ এবং প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের উদাহরণটা এরকম, ছবিটা এটা 180 ডিগ্রির থেকে বেশি কিন্তু 360 ডিগ্রির থেকে কম, এই ধরনের কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। আমরা একটু ছকের সাহায্যে গোটা বিষয়টা দেখে নিই। প্রথমে আসছি সূক্ষ্ম কোণ, যার মান কি বলেছি 90 ডিগ্রির থেকে কম। তারপর আসছি স্থূল কোণ, যা 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম। এরপর আসছি সমকোণ, যা 90 ডিগ্রি হবে বা এক সমকোণ হবে। এরপর আসছি সরল কোণ, সরল কোণের মান হবে 180 ডিগ্রি। এবং প্রবৃদ্ধ কোণ হচ্ছে দুটি সরল কোণের থেকে ছোট, অর্থাৎ 360 থেকে 180 ডিগ্রির মধ্যে এই কোণ অবস্থান করবে। ছবিগুলো একবার দেখে নিই। এই হচ্ছে 5 প্রকার কোণ। আমরা তাহলে আজকে কোণ সম্পর্কে জানলাম। কোণ কাকে বলে আগে যে বলে নিই, যে একটি সরল রেখার উপর যখন আরেকটি সরল রেখা বা লম্ব অবস্থান করলে দুটি রেখাংশের মাঝখানে যে অংশ তৈরি হয় সেই অংশকে কোণ বলে। একটি সরল রেখার উপর একটি সরলরেখা বা লম্ব অবস্থান করলে মাঝখানে যে অংশটা তৈরি হচ্ছে বা এদিকে যে অংশটা তৈরি হচ্ছে এগুলোকে আমরা বলবো কোণ। সেই কোণকে মাপ ভেদে আমরা 5 ভাগে ভাগ করলাম।